আমরা যেখানেই তাকাই দেখি শুধু পরিবর্তন। ফল গাছ থেকে পড়ে, গাড়ি চলছে, পাখি আকাশে উড়ে যাচ্ছে। এই পরিবর্তনগুলো শুধু দেখলেই হবে না, বুঝতেও হবে। আর এই পরিবর্তনের বোঝার গণিতে হলো ক্যালকুলাস। ক্যালকুলাস হচ্ছে এক ধরনের গাণিতিক ভাষা যা আমাদের বলে কোনো কিছুর পরিবর্তনের হার কত আর মোট পরিবর্তন কতটা। এটা দুই ভাগে ভাগ করা হয়: ডিফারেনশিয়াল ক্যালকুলাস, কিভাবে কোনো জিনিস বদলায়; ইন্টিগ্রাল ক্যালকুলাস, মোট কতটা বদল হয়েছে সেটা বের করা। ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার গতি প্রতি সেকেন্ডে বদলাচ্ছে। আপনি জানতে চান এই মুহূর্তে আপনার গতি কত। এটা জানার জন্য দরকার ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আবার 10 মিনিটে আপনি কতটা পথ অতিক্রম করলেন এটা জানতে চাইলে দরকার ইন্টিগ্রাল ক্যালকুলাস। চলুন একটা গ্রাফ নিয়ে দেখি। যেমন ফাংশন y ইকুয়াল এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স বাড়লে ওয়াই বাড়ে। এখানে এক্স ইকুয়াল 2 পয়েন্টে ঢাল কত, এই ঢাল জানায় ওয়াই কত দ্রুত বাড়ছে। এটি হলো ডিফারেন্সিয়েশন। আর যদি জানতে চান 0 থেকে 2 পর্যন্ত গ্রাফের নিচে থাকার জায়গার পরিমাণ, মানে মোট কত ওয়াই যোগ হলো, তাহলে দরকার ইন্টিগ্রেশন। আজকের পৃথিবী চলে ক্যালকুলাসের উপর ভর করে। মহাকাশে রকেট পাঠাতে, স্পন্দন বিশ্লেষণ, অর্থনীতিতে বাজার বিশ্লেষণে সবখানেই ক্যালকুলাস লাগে। 1600 সালের দিকে দুজন বিজ্ঞানী আইজ্যাক নিউটন ও লিবনিজ স্বাধীনভাবে ক্যালকুলাস আবিষ্কার করেন। নিউটন দেখতেন সময়ের সঙ্গে কিভাবে জিনিস বদলা, আর লিবনিজ দেখতেন ছোট ছোট অংশ যোগ করে কিভাবে পুরোটা পাওয়া যায়। কিছু সহজ টার্ম মনে রাখলেই ক্যালকুলাস সহজ হয়ে যাবে। যেমন ডেরিভেটিভ মানে তাৎক্ষণিক পরিবর্তনের হার, ইন্টিগ্রাল মানে যোগফল, ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে ডেরিভেটিভ এর প্রতীক, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স হচ্ছে ইন্টিগ্রেশনের প্রতীক। ক্যালকুলাস শেখার জন্য আগে আপনাকে জানতে হবে ফাংশন, গ্রাফ, লিমিট ও অ্যালজেব্রা। তারপর ধীরে ধীরে ডেরিভেটিভ ও ইন্টিগ্রাল বুঝুন উদাহরণ দিয়ে। খুব কঠিন না, শুধু ধৈর্য আর অনুশীলন লাগবে। আজকের ভিডিওতে ক্যালকুলাসের বেসিক ধারণা জানলাম। আপনি যদি ক্যালকুলাস বোঝেন তাহলে পুরো বিজ্ঞানের দরজা খুলে যাবে আপনার জন্য। চেষ্টা করুন, বুঝুন, শিখতে শিখতে আপনি নিজেই একদিন গণিত গুরু হয়ে উঠবেন।